ডিজাইন টিউটোরিয়ালে পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটা কম্পিউটারকে ওয়েব ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট করা যায়। তো আমরা আজকে তারপর থেকে শুরু করব। তো শুরু করার আগে একটা খুঁটিনাটি কাজ করে নেই। তো শুরুতে কন্ট্রোল প্যানেলে যাই, এখান থেকে যে ফোল্ডার অপশনে যে ভিউতে যে এখানে এই যে হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল, এখানে ডিফল্ট অবস্থায় টিক দেওয়া থাকে, এটা উঠাই দিবেন। যদি মনে করেন যে এটা আমরা উঠাই দিব কেন, তো সেজন্য আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। এখন আমার এই গানটা কি ফরম্যাটে আছে, এখানে দেখেন যে ডটের পর MP4 লেখা আছে, অর্থাৎ এই গানটা MP4 ফরম্যাটে আছে। তো আমরা যদি এই টিক চিহ্নটা দিয়ে অ্যাপ্লাই দিই, তো দেখেন এখানে MP4 যে ফরম্যাট এটা শো করতেছে না। তো এই কারণে আমরা এই টিকটা উঠাই দিব এবং এখান থেকে অ্যাপ্লাই করে দিব যাতে ফরম্যাটটা শো করে। তো এখন আমরা ডিজাইনার হিসাবে হাতে খড়ি শুরু করব। তো এখন শুরুতেই আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি এবং ফোল্ডারটার নাম দিয়েই প্রজেক্ট, যেহেতু এটা একটা প্রজেক্টের কাজ হিসাবে ধরা হয়, তো ফোল্ডারটার নাম প্রজেক্ট। এখন ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এটার ভেতরে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব। তো HTML ফাইলগুলো সাধারণত টেক্সট থেকেই করা হয়। তো এখানে আমরা ফোল্ডারটার নাম দিলাম ইন্ডেক্সের পরে দেখেন যে .html আছে। তো এই HTML করতে হবে, টেক্সট আছে, টেক্সট আছে, এই টেক্সটটা উঠায় HTML করে দিতে হবে, দিয়ে এন্টার দিলে দেখেন অনুমতি যাচ্ছে যে আপনি কি সত্যি এটা চেঞ্জ করতে চান। তো ইয়েস, আমি চেঞ্জ করতে চাই। তো এটা এখন একেবারে সম্পূর্ণ ফাঁকা একটা ফাইল। এটা যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাস দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার পরে এখানে শো করতেছে এরকম এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আমরা নিয়ে যাই। তো দেখেন পুরোটা একটা ব্ল্যাঙ্ক। তো এখানে আমাদের ডিজাইনটা করতে হবে আসলে। আর ডিজাইনটা করতে হলে ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আমি ট্যাগগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখেন যে প্রয়োজন মতো মন্তব্য করার জন্য এটা একটা ব্যবহার করা হয়। তারপর ডক টাইপ আছে, এটা HTML ডিক্লেয়ার করতে হয়। তারপরে ABBR অ্যাড্রেস আছে, আছে এরিয়া, এগুলো আপনারা পরবর্তীতে সবই কাজ করতে করতে আপনারা সবই শিখে যাবেন। তো এখন আমরা আমাদের মেইন যে কাজ সেটা করি। তো এটা করতে হলে শুরুতে এটা HTML হিসাবে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে ডক টাইপ, আমরা ওখানেও দেখছিলাম যে এটা একটা আছে HTML, এটা HTML হিসাবে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার না করলে কিন্তু হবে না। তো দেন আমরা এন্টার মেরে নেই। এখানে এসে আবারও একটা নিব ট্যাগ বডি ট্যাগ। তো এটা আমরা ক্লোজ করতে হবে, ট্যাগ নিলে সেই ট্যাগটা ক্লোজ করতে হবে, ক্লোজ না করলে কিন্তু হবে না। তো এটা আমরা এখন কপি করে নিই, কিবোর্ড থেকে শিফট আর হোম একসাথে চাপবেন, চাপলে পুরোটা ব্লক হবে এবং কন্ট্রোল ডি একসাথে প্রেস করবেন, তাইলে লম্বা লাইনে কপি হবে। তো এখান থেকে আমরা স্ল্যাশ দিব এবং এটা এখন কিন্তু সম্পূর্ণ ক্লোজ একটা ট্যাগ। তো এন্টার করে দিই। এন্টার করে এর ভেতরে আমরা নিব যে হেড নামে একটা ট্যাগ নিব, হেড ট্যাগ। আমি খুব দ্রুত করছি। টিউটোরিয়াল শর্ট করার জন্য আমি খুব দ্রুত করছি। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সেখানে সলিউশন দিয়ে দিব। তো হেড এর ভেতরে আমরা আরও একটা ট্যাগ নিতে পারি। তো হেডের ভিতরে ট্যাগ নিব, টাইটেল ট্যাগ নিতে পারি আমরা, টাইটেল ট্যাগ আবারও কপি করে নিব, শিফট প্লাস হোম কন্ট্রোল প্লাস ডি। তো এটা আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করার পরে এখানে আমরা টাইটেল নাম দিব, তো অবশ্যই নাম দেই যে CS and HTML, আমরা এর নাম দিলাম CSS and HTML। তো এখন আমরা এটা সেভ করে দেখি যে আসলে আমরা যা করতেছি তার কিছু প্রমাণ আমরা পাই কিনা। তো দেখি আমরা ব্রাউজারে যে এটা ওপেন করে দেখি যে শুধুই তো কাজ করতেছি, দেখি এখন বাস্তবে এর
বাস্তবতা কতটুকু সেটা দেখি। তো এখানে এসে যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন যে আমরা যে অ্যাড্রেসটা দিছি টাইটেল সিএসএস অ্যান্ড এইচটিএমএল, তো এখানে দেখেন অ্যাড্রেসটা শো করছে। তো আপনি যদি এখানে যে কোনো কিছু দিতে চান তাহলে ওখানে ঠিক সেটাই শো করবে। আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি যে ওয়েবসাইটটার নাম ওখানে শো করে, যেমন আমি আমার চ্যানেলের নাম যদি দেই মাসুম 360, তো এটা এখন আমরা যদি সেভ করি, তো সেভ করলে দেখেন এটা লাল ছিল এখন সবুজ হয়ে গেছে, যখনই সেভ হবে তখন সবুজ হয়ে যাবে ওটা। তো এখন আমরা যদি রিফ্রেশ করি তো দেখেন মাসুম 360। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারবেন। তো আমরা আপাতত এটাই রাখি। তো এরপরে আমরা আরও ট্যাগ ইউজ করতে পারি। আরও ট্যাগ আমরা এখানে যে হেডিং ট্যাগ ইউজ করতে পারি। হেডিং ট্যাগ আমরা যদি এখন হেডিং ট্যাগ ইউজ করি, হেডিং ট্যাগের সাংকেতিক চিহ্ন হলো এইচ। আমরা এটা H1 নিলাম। তো H1 এটা আমরা যদি এখন ক্লোজ করে দেই, কপি করলাম এবং এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এটা যদি আমরা এখন আমরা সর্বোচ্চ হেডিং ট্যাগ 6টা নিতে পারবো। তো আমি এখান থেকে 3টা 4টা মতো নেই। দেখেন আমরা যখন ব্লক করতেছি না তখন যদি কন্ট্রোল ডি চাপি তাহলে নিচে নিচে কপি হবে কিন্তু। তো 4টে নিলাম আমরা। তো এখানে হেডিং 1 এ আমরা নাম দিলাম যে দিস মাই ফার্স্ট নিউ অন সাইট। তো এখানে আমরা দেখি যে পরিবর্তনটা আসলে কি হয়। তো সেভ করলাম, এখান থেকে সেভ করে এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে দেখেন এটা দিস মাই ফার্স্ট নিউ অন সাইট। এখন আমরা সেকেন্ড একটা নিচের লাইনে লিখবো। তো এখানে এটা যেহেতু এটা ফার্স্ট লাইন ছিল সেহেতু এটা ছিল H1, তো এটা তার নিচেরটা সেহেতু H2 এবং H2 হিসাবে এখানে ক্লোজ করে দিব। তো এখানে আমরা যদি লিখি দিস মাই সেকেন্ড নিউ অন সাইট। তো এইভাবে আমরা যদি লিখে সেভ করে দেখি যে পরিবর্তনটা আসলে কি হয়। দেখেন আরও একটা চলে আসছে, ঠিক যেভাবে লিখছি সেভাবেই চলে আসছে। তো এভাবে আমরা সর্বোচ্চ 6টা নিতে পারি, সর্বোচ্চ 6টা ট্যাগ নিতে পারি। তো এটাও যদি আমরা লিখি তো এটা সেভ করে দেখি যে পরিবর্তনটা আসলে কি হয়। তো দেখেন আমরা যেভাবে লিখছি সেভাবেই কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। তো এভাবেই ওয়েব ডিজাইনের হাতে খড়ি হলো সব আর কি আজকে। তো যেহেতু আপনি এটা করতে পারতেছেন তো সেহেতু আপনি সামান্য একটু হলেও একজন ওয়েব ডিজাইনার। তো ভিউয়ার্স, পার্ট 2 আজকে এই পর্যন্তই। দেখা হবে পার্ট 3-তে আগামী টিউটোরিয়ালে। তো পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।